ঢাকার থেকে কয়েকজন এলিট বিদগ্ধ ব্যক্তি এই বাংলাদেশের সংবিধান সংশোধন করার অধিকার রাখে না। আর একটি কথা, নির্বাচনে হানা ভোটের একটা প্রশ্ন আছে, এটি একটি বিতর্কিত বিষয়। ধর্ম নিয়ে যারা ব্যবসা করে দল রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, মহিলাদের জন্য বসবাস করা দুর্বিষহ হবে। একাত্তর তো অত বেশি দিন হয় নাই, হয়তো ৫-৫০ বছর হয়েছে। আপনাদেরও নিশ্চয়ই মনে আছে কিভাবে রাজাকার আলবদররা এই জামাতে ইসলামীর নেতৃত্বে বাংলাদেশের নিরীহ মানুষদেরকে হত্যা করেছে। বহু মহিলাদের ইজ্জত হয়েছে। আজকে এখানে অনেক মহিলা এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের বয়স কম, আপনারা দুঃশাসন দেখেন নাই এবং গান দিলেও অনেক মহিলারা এখানে রয়েছেন, কষ্ট করে এসেছেন, অনেক ধন্যবাদ জানাই। এবং যদি এই ধরনের ধর্ম নিয়ে যারা ব্যবসা করে দল রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, মহিলাদের জন্য বসবাস করা দুর্বিষহ হবে। ঘরের আড়ালে আপনাদেরকে তালাবদ্ধ করে রেখে দেওয়া হবে। আপনাদের রাষ্ট্র পরিচালনার কোনো দায়িত্ব থাকবে না। আপনাদের কোনো এমপিও বা এই প্রতিনিধিও জাতীয় সংসদে থাকবে না এবং আপনারা স্কুল কলেজে শিক্ষা লাভ থেকে বঞ্চিত হবেন এবং কোনো অধিকার আপনাদের থাকবে না এই দেশে। আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই বিএনপি, যেখানে নারী পুরুষের সমান অধিকার থাকবে। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব বিনা বাধায় পালন করতে পারবে। এতদিন তারা বলেছে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাবে, কোরআনের আইনে দেশ চালাবে। এখন বলতেছে যে না, বর্তমানে বাংলাদেশে যে আইন আছে সেটাই তারা অনুসরণ করবে। এটি একটি ধোঁকাবাজি। তারা এত বছর যে কথা বলে এসেছে সেটার থেকে তারা ফিরে গিয়ে নতুন নতুন ফতোয়া দিচ্ছে। সংবিধান আমরা প্রয়োজন মতো সংশোধন করবো। যারা জনপ্রতিনিধি তারাই সংবিধান সংশোধন করার প্রকৃত হকদার এবং অধিকারী। ঢাকার থেকে কয়েকজন এলিট বিদগ্ধ ব্যক্তি এই বাংলাদেশের সংবিধান সংশোধন করার অধিকার রাখে না। সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করতে পারে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি তারিখে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে আমরা জাতীয় সংসদে বসে বাংলাদেশের সংবিধানকে যুগোপযোগী করব। আর একটি কথা, নির্বাচনে হানা ভোটের একটা প্রশ্ন আছে, এটি একটি বিতর্কিত বিষয়। হানা ভোটে অনেক কিছু আছে যার জন্য জনগণের মতামত দেওয়া হয় নাই। এমনকি বিএনপি এবং আরো কয়েকটি দল সেখানে আপত্তি অর্থাৎ নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিন্তু দেখা গেল যে আমরা যদি এটা নিয়ে আরো জোরাজোরি করি তাহলে ছোট ছোট দল জামাতে ইসলামী, এনসিপি, আরো কয়েকটা ক্ষুদ্র দল, যেগুলোর নামও আপনারাও জানেন না, আমিও জানি না, তারা তাহলে নির্বাচনে আসে না। একটা তো আর বিএনপির পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। সুতরাং আমরা বাধ্য হয়েই জুলাই সনদে স্বাক্ষর করেছি।